যে আমরা রমজান মাসে কিভাবে আমাদের আসলে কাটানো উচিত। তাহলে একটা সুন্দর রুটিন আমি আজকে আপনাদের সামনে তুলে ধরি। এক নাম্বার হচ্ছে সাহারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, তার আদেশ, তাসাহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা। সাহারি করো, সাহারিতে বরকত আছে। আর সাহারি করলেই আপনার জন্য ফজরের সালাতে জামাতে যাওয়া সহজ হবে। আর আপনি সাহারিতে ঘুম থেকে উঠবেন না, বিনা সাহারি করে একটু পানি মুখে দিয়ে ঘুমিয়ে থেকে গেলেন, তাহলে আপনি একদিকে বরকত বঞ্চিত হচ্ছেন, আর একদিকে আপনার জন্য সালাত আদায় করা কঠিন হয়ে যাবে। অতএব সাহারিতে উঠা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদেশ আমাদের বাস্তবায়ন করতে হবে। সাহারিতে উঠাকে কালচার বানিয়ে ফেলতে হবে, সংস্কৃতি বানিয়ে ফেলতে হবে। আশেপাশের প্রতিবেশীকে উঠাতে হবে, নিজে উঠাবেন, আত্মীয় স্বজনকে উঠাবেন, সাহারিতে রান্না করবেন আনন্দের সাথে। সাহারি করার পর জামাতে সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে গমন, এবং মসজিদে গমন করার পর ফজরের পরে যে আমাদের ঘুমানোর কালচার আছে, এই কালচার থেকে বেরিয়ে আসতে হবে। যারাই রমজান মাসকে কাজে লাগাতে চাইবে একটা সুন্দর আদর্শ রুটিন দিয়ে, তাদেরকে সবচেয়ে বেশি কাজে লাগাতে হবে ফজরের পরের সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ফজর সালাত আদায় করতেন, ওখানে বসেই সূর্য ওঠা পর্যন্ত আল্লাহর জিকির, আজকার, তাসবিহ, তাহলিল করতেন, এবং এটার অনেক বিশাল ফজিলত আছে। তো ওখানে বসে না পারলেও বাড়িতে এসে হলো, সূর্য ওঠা পর্যন্ত ঘুমানো যাবে না, কেননা এই সময়টাতে বরকত অবতীর্ণ হয়।